বেঈমান জাহাঙ্গীর নামে একজন সাধক আছে। তার ভক্ত জাবেরের অনেক কথা শুনি, অনেক বড় বড় কথা বলে। যাক, আমি বেশি কিছু বলবো না, সামান্য দুইটা কথা বলবো। বের নিচে যে নুক্তা আছে তার উপরে ইমান এনেছে, তার উপরে ইমান এনেছে, তার মানে আলী শক্তির উপরে ইমান আনছে। বে হরফের নিচে নুক্তা, বের উপর ইমান আনা মানে আলী শক্তির উপরে ইমান আনা। দেখ, সে একজন মমিন বা ইমানদার ব্যক্তি। তো কথা আর একটা, এখানে কথা আর একটা হলো, সে বলছে কলন্দর, বোয়ালি কলন্দর, সে নামটা ছিল বোয়ালি কলন্দর, অনেক উন্নত মানের সাধক। তো যাক, ওনার বেলায় ওটা ঠিক আছে, কিন্তু এনার বেলায় কেমনে এটা ঠিক ছিল? উনি করতেন হোমিওপ্যাথি দোকান, সেখান থেকে সাধনার মাধ্যম দিয়া সে মমিন ইমানদার হইতেই পারে। কিন্তু কলন্দর শব্দের অর্থ হলো সংসার ত্যাগী। যে কলন্দর তাকে বলা হয় সংসার ত্যাগ করতে। আচ্ছা, কাঙ্গালের ন্যায় জীবনযাপন করা, কাঙ্গালের ন্যায় জীবনযাপন করা এবং গোপনভাবে কঠোর সাধনা করা। হ্যাঁ, এই কলন্দর শব্দের অর্থ হলো কাঙ্গালের ন্যায় জীবনযাপন করা, গোপনভাবে কঠোর সাধনা করা এবং সংসার ত্যাগ করা। কিন্তু বেঈমান জাহাঙ্গীর সে কিন্তু সংসার ত্যাগ করে নাই, সে কিন্তু কাঙ্গালের ন্যায় জীবনযাপন করে নাই। সে কিন্তু হয়তো কোনো না কোনো সাধনে এগিয়ে গেছেন। তাই তার বিধানে পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া যায় তার বইয়ের ভিতরে, জিন সাধনা, পরিসাধনা, এই ধরনের সাধনা দিয়ে সে বইগুলো কিছু কিছু এগিয়ে গেছেন। আসলে কি এখানে নূরের খেলা আছে? আসলে কি পরিচিত উনি অলি? আসলে কি উনি গাউস? আসলে কি উনি কুতুব? তাই যদি হয়, তাই একটু জানার ইচ্ছা, ওনার অলিত্বের শক্তির পাওয়ারের নাম কি? যারা আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাইবেন, ওনার অলিত্বের শক্তি এবং পাওয়ারের নাম কি? হুনুক্তা হে রহমান রুহিহু, এখানে পাওয়ার মেন্টন আছে, এখানে ক্ষমতা আছে, এখানে নুরালা নূরের খেলা আছে। তাই উনি বের উপরে ইমান যখন আনিয়েছে, তাই ওনার এই ইমান শক্তির নাম কি একটু জানার খুব ইচ্ছা।